এই মনুর বাবা করলো ডাকি বাড়িতে এসে একদম বস্তা ধরে জমাত করে ঢেলে দিল। কারণ কি ঢেলে না আমি আস্তে আস্তে করে একটা করে বের করবে না, নয়তো ঢেলে দিলি লেবু কয়টা কি আসার মধ্যে ছড়াই ছিট হয়ে যাবে না। এর দেন কম মাত্রই সে ডালা সারা লেবু কয়টা চারিদিকে ছড়াই ছিট হয়ে চলে গেছে। তা যাই হোক, এই যে দেন কি রকমের পাঠাইছে কি পাঠাইছে বাড়িতে। আর এই যে আমাদের কিন্তু সব কিছু গ্রামের বাড়িতে যদি একটু কষ্ট করে খুঁটে পাইছে আনা হয় তাহলে কিন্তু আমাদের সপ্তাহ তরি তরকারি কয়টা মানে কাঁচা তরি তরকারিগুলো কিনে খাওয়া লাগে না। কিন্তু মনুর বাবা তো তা তো করবে না, উনি হলো জমাত কষাত বাড়ি যাবে, জমাত কষাত চলে আসবে, মানে কারোরে কিছু কবে না। এবার হুটহাট করে তো এগুলো গুছাই দেওয়া যায় না, গুছাই দিতেও তো একটু সময় লাগে। তা যা হোক এই দিন বাড়ি গেল কয়ে গেল বলে এই যে গুছাই দিয়েছে। তা দেন কি নিয়ে আইছে, এই যে হলো সেই বুনো কচু আর কি। এটা খাতি যে কি ভালো লাগে। আর এই কচু বাজারটা হইলে আবার শাওড়ি মা বিশাল ভালো পারে, আমার আবার গন্ঠ হয়ে যায়। তাই এইবার দেখলাম যে ভালোই হয়েছে। আর লেবু আছে, উইসে আছে, কাঁচকলা আছে, আর হলো এই দেন কদম ফুল পাঠাইছে আমার ছোট ননদের কাণ্ড এটি বুঝেছেন। আমার বড় মনু ছোট মনু আবার কদম ফুল জন্মের ভালোবাসে, ওই জন্যই ওকে জন্যই পাঠাইতেছে। কিন্তু ওর মধ্যে দুই একখান পয়সা গেছে, আর কি আর করা। তা যাই হোক দেখছেন আমাদের বাজার সদাই কি সুন্দর। আমি যে বাড়ি যে গুছাই গাছাই নিয়ে আসবো, আমার তো বাড়ি যাওয়ার কায়দা নেই। ওই যে মনুকের স্কুল থাকে প্রাইভেট থাকে, ওই জন্যই আর ওই মানে বাড়ি যাওয়া হয় না। তা যাই হোক, এসব রান্না করলি